আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালের নাস্তায় হচ্ছে রুটি আর সবজি বানানো হচ্ছে। তো রুটিও প্রায় বানানো শেষ, এইটাই লাস্ট ছিল। নাস্তা বানানোর পর আমি কিছু কাপড় ধুইতে চলে আসছি। আর কালকে হচ্ছে পাপোশটা যে উঠাইছিলাম এইটাই ধুয়ে নিতেছি। অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন, আপু এটার থেকে কি রং ওঠে? আসলে আমি তো ধুই নাই, তাই বলতে পারি নাই। এই যে আজকে হচ্ছে ধুইতেছি, ইচ্ছা মতো ঘষা ঘষা হচ্ছে ধুইছি বেশি করে সাবান দিয়ে। তবে এটার মধ্যে একটুও রং ওঠে নাই, মানে আমিও পুরো অবাক হয়ে গেছি। আমিও ভাবছিলাম রং উঠলে উঠতেও পারে, তবে ধোয়ার পর আমিও পুরো অবাক হয়ে গেছি। মানে এক ফোঁটা রং তো উঠেই নাই, অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। এই তো আপনাদের লাইভ দেখাই দিলাম। তারপরে তো আমি ওইটা ধোয়ার পরে হচ্ছে এদিকে আসছিলাম। মা আজকে বাহিরের চুলাটা আগুন ধরাইতেছে, রান্না করব না, তবে এমনিতে আগুন ধরানোর চেষ্টা করতেছে আর কি। আর আমি এটা ঝরা দিয়ে দিছি। তারপরে আমার আবার একটা পার্সেল আসছিল কালকে, ওইটাই খুলে নিতেছি। একটা রেডি ড্রেস নিছিলাম আমি ফাতেমাস কালেকশন থেকে। তো আপুর পেজে হচ্ছে অনেক সুন্দর সুন্দর রেডি ড্রেস আছে। তো এই ড্রেসটা পরে কালকে আমি ছবি আপলোড করছিলাম, সবাই অনেক বেশি পছন্দ করছেন। আর এই ধরনের ড্রেসগুলো না একটু আরং আরং ভাইবস দেয় আমার কাছে মনে হয়, জানি না, তবে রিজনেবলের মধ্যে এই ড্রেসগুলাও কিন্তু অনেক সুন্দর। এই তো আমি হচ্ছে খুলে খুলে পুরাটা সুন্দর করে দেখাই দিতেছি। যদিও বা কালকে পিকচারে সবাই দেখছেন, তারপরেও আর কি ভিডিওর মধ্যে দেখাই দিলাম। আপনাদের যদি কারো ভালো লাগে আপুর পেজটা ভিজিট করে হচ্ছে এই ড্রেসগুলো পারচেস করতে পারেন। আমি এখানে আপুর পেজের স্ক্রিনশট দিয়ে দিব, ক্যাপশনে পেজটা মেনশন করে দিব। এই তো এটা হচ্ছে ফুল ড্রেসটা, আর বাটনগুলোর জন্য একটু বেশি ভালো লাগতেছে ড্রেসটা, মানে প্রিটি আছে। এরপর উপরের কাজগুলা সেরে হচ্ছে নিচে চলে আসছি। আইসা দুই যা মিলে হচ্ছে কাটাকাটি করে নিতেছি। কালকে তো মাংস রান্না করে রাখছিলাম, আজকে পাতলা খিচুড়ি রান্না করবে দুপুরে। কালকে সন্ধ্যায় আমি যে বলছিলাম ঘুম দিব, তো সত্যি ঘুমাই গেছিলাম। সামিউনরা আসছিল, ওর বাবা আবার কেক নিয়ে আসছে, চটপটি ফুচকা এইগুলা নিয়ে আসছিল, তবে আমার আর ভিডিও করা হয় নাই। আর কেকটা হচ্ছে কালকে রাতে কেউই খায় নাই, ফ্রিজে রাখা ছিল। তো এখন কেটে নিব। আর এই কেকগুলা তেমন একটা টেস্ট লাগে না আমার কাছে। এখন আসলে হোমমেড কেকগুলাই বেশি মজা লাগে, তাই না? তবে আমরা সবসময় শ্রীনগর একটা দোকানের কেক খাই, রেডিসন মেবি নামটা হবে। ওই দোকানের কেকগুলো ভালো লাগে মোটামুটি, তবে এই কেকটা একটু মজা ছিল না। আমি তো এক পিস নিয়ে খালি কেক টুক খাইছি, ক্রিমগুলো আর খাই নাই। এরপরে তো আমাদের সবজি টবজি কাটা শেষ। এখানে পেঁপে, আলু, কুমড়, তারপর বরবটি আর গাজর ছিল, এগুলা দিয়ে খিচুড়ি রান্না করা হবে। এরপর হচ্ছে আমি ঘরে শিলাকে ফোন দিছিলাম, ওর যেহেতু বার্থডে ছিল। ওর ওইখানে এখন 7টা বাজতেছে, তো স্কুলে যাবে, আজকে নাকি রেজাল্ট দিবে, এ কারণে রেডি হয়ে গেছে। আর ওর বার্থডে ছিল যেহেতু আমার সাথে অনেকক্ষণ পর্যন্ত কথা বলছে। তারপরে তো সবকিছু নিয়ে হচ্ছে চলে আসছি। মা এখানে 3 রকমের ডাল সিদ্ধ বসাইছিল, বুটের ডাল, মুগের ডাল আর হচ্ছে বড় ডাল, আর মুসুরির ডালগুলা চালের সাথে দিয়ে দিছে। এখন খিচুড়িটা মাখায় দিব। মা সবসময় এরকম খিচুড়ি মাখায় দেয়, আর এইভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আমাদের বাসার খিচুড়ি সবসময় অনেক বেশি মজা হয়। এখানে হচ্ছে আদা রসুন বাটা, হলুদ মরিচ ফাঁকি, পেঁয়াজ, মরিচ, লবণ, তেল সবকিছু একসাথে দিয়ে সুন্দর মতো মাখায় দিছে। আর এটারে হাফ সিদ্ধ করে নিছে। ডালগুলোও কিন্তু দিয়ে দিছিল, পরে ওইটা আর আমার ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। এর মধ্যে গরুর মাংসগুলাও দিয়ে দিছিল কালকে, যেগুলা রান্না করে রাখছিলাম আর কি। তারপরে এখন খিচুড়িটা হয়ে গেছে, নামাই নিছে, বাগার দিয়ে নিবে। বাগারে শুধু পেঁয়াজ, রসুন আর হচ্ছে কালো জিরা দিছিল, লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিছে বেশি করে। আর এই তো খিচুড়ি হয়ে গেছে। মা কিন্তু ঘরে ঘরে দিতেছিল, আমার যা আবার দিয়ে আসতেছিল। খিচুড়ি জিনিসটা কিন্তু এরকমই অল্প করে রান্না করা যায় না, রান্না করলে সবাইরে দিয়ে খাইতেই ভালো লাগে। তারপরে তো আমরা সবাই খাইতে বসে গেছি। আর হচ্ছে মাংস রান্না করা হয়েছিল, ওইটাও আমার ভিডিও করা হয় না। তো আমি আমার প্লেটটা নিয়ে নিয়েছি। খিচুড়িটা এত মজা হয়েছে, মানে আমাদের বাসার খিচুড়ি না পুরো হালিমের মতো লাগে, খাইলে মনে হয় যে হালিমই খাচ্ছি, কারণ অনেক রকম ডাল আর অনেক বেশি ডাল যেহেতু দেওয়া হয়, এর জন্য বেশি ভালো লাগে। খাওয়া দাওয়ার পর দুপুরে শুয়েছিলাম, এত বেশি বৃষ্টি হইতেছে, তো বাজারে যাব একটু, আমার কয়েকটা ড্রেস আছে বানাইতে দিতে। সামিউন এখানে ওর বাবা জিজ্ঞেস করতেছিল তোমার জন্য কি আনবো, ও আবার বলছিল তোমাদের যেটা ভালো লাগে, এর জন্য ওর বাবা ওর সাথে দুষ্টামি করতেছে, মানে সবজির নাম বলতেছে, সবজি তো ওর পছন্দ না, এর জন্য ও বলতেছে সবজি বাদ। এখানে তো আমরা হাসতেছিলাম। আর বাহিরে আইসা দেখি যে অনেক বৃষ্টি হয়েছে, এখনো কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। যদিও বা না গেলেই ভালো হইতো, তবে আমার ওই যে মনে হয়েছে যে আজকেই বানাতে
বানাতে দিব, তার মানে আজকেই বানাতে দিব। এর জন্য বের হয়ে গেছি। বাইরে এসে হচ্ছে একটা রিস্কাও পাইনি, পুরা বাজারে হাইটা গেছি। আর আমি যেখানে সেখানে ফুল দেখলে হচ্ছে একটা ছিঁড়ে নিয়ে কানে পরে ফেলি। এইটা আমার বদ অভ্যাস নাকি জানি না, তবে আমার অনেক বেশি ভালো লাগে। এখানে আমি লুকায় লুকায় সামনে বাবাকে ভিডিও করতেছিলাম, দেখলে দিত আমারে বকা। এরপরেই তো আইসা লেইসের দোকানে চলে আসছি। লেইসের দোকানে আসলে এত বেশি বিরক্ত লাগে, মানে মাথা ব্যথা হয়ে যায় আমার পুরা। কারণ যেইটাই দেখি না কেন সেইটা দিয়ে আমি জামা বানানো অলরেডি শেষ করে ফেলছি। আর বাজারে হচ্ছে দুইটাই লেসের দোকান আছে, তো মন মতো লেস কখনো আমি পাই না। আজকেও মন মতো লেস পাই নাই, এর জন্য আমি একটা ড্রেসে হচ্ছে রাগ করে লেসই দেই নাই, শুধু উড়নাতে দিয়ে দিছি। তাও আবার লেস কম ছিল। এরপর হচ্ছে এই দোকান চলে আসছে তান্দুরি মশলা টসলা নেওয়ার জন্য, আর এইখানে টক দই নেওয়ার জন্য আসছিল মিষ্টির দোকানে। আর বাসার জন্য ভাজা পোড়া নিবে, তো আব্বা আবার ইদানিং কেন জানি না মুগলাইটা একটু পছন্দ করে খায়, আর অন্য কিছু তেমন একটা পছন্দ করে না। এর জন্য মুগলাই নিবে। সামিউনের বাবা বলছে এখানে 3টা মুগলাইয়ের অর্ডার দিছিল, আর মুগলাই অর্ডার দিয়ে আমরা এই যে দাঁড়ায় আছি, মানে সন্ধ্যা হইয়া যাইতেছিল পুরো। আমি তো ভয়ই পাইতেছিলাম সন্ধ্যার পরে গেলে মা রাগ করবে। মানে মা সব সময় বাহিরে গেলে আগেই বইলা দেয় যে এখানেই যাও না কেন, সন্ধ্যার আগে বাসায় চলে আসবা। এখানে মুগলাই অর্ডারও দিয়ে ফেলছে, এখন না নিয়ে গেলেও তো হইব না। আর এই দিক দিয়ে দেখলাম যে ট্রেন যাইতেছে, আমার ক্যামেরা যেহেতু অনই ছিল তো একটু ভিডিও করে নিলাম। কে কে ট্রেনে উঠছেন? আমি কিন্তু এখনো উঠি নাই। মেট্রোতে উঠা হয়েছে, তবে এই ট্রেনগুলাতে এখনো উঠা হয় নাই, এটাই বলতেছিলাম। আর এইদিকে আমাদের মুগলাইগুলাও বানানো শেষ, গরম গরম কাইটা দিতেছিল। মুগলাইগুলা কিন্তু অনেক বড় ছিল। আগে তো এই মুগলাইগুলা 50 টাকা করেছিল, তবে এখন না 80 টাকা করে হয়ে গেছে। তো এইটাই বলতেছিলাম আমি লোকটারে। তারপরে আমাদের মুগলাইগুলো আমাদেরকে দিয়ে দিল। এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। বৃষ্টির মধ্যে বাহিরে আসলে কিন্তু খারাপ লাগে না। আরেকদিনও হচ্ছে শ্রীনগর গেছিলাম, ওই দিকে অনেক বৃষ্টি ছিল। দোয়া পড়তে পড়তে আসছি যাতে আজানটা না দেয়, বাসায় যাওয়ার পরে যাতে আজান দেয়। তবে বাসায় আসার পরেই হচ্ছে আজানটা দিছিল। অনেকক্ষণ পরে সবকিছু বের করে নিতেছি। সামিউন রে এখানে বললাম যে মুগলাইটা তুমি বের করে নাও। এরপর সন্ধ্যার নাস্তায় সবাই মিলে মুগলাই খাইলাম আজকে। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।